महाकुंभ मेले में चाय बेचकर कमाओ इस तरह से 6 करोड़। ইউরেকা গয়নিকা ইউরেকা কোটিপতি হয়ে যাবার শর্টকাট রাস্তা পেয়ে গেলাম আমি। গয়নিকা দেখে কে কোটি কোটি টাকা নিয়ে আসবো। আরে তুমি এখন কোটিপতি বরের বউ গো। কিছু জানে না, বোঝে না। ডাকাতি করবে? আরে ভগবান, এইটাই কি শেষ বাকি ছিল গো ভগবান? আরে আমি এত ঠাকুর দেবতা পুজো আর্চা করি, কি করবে তুমি? ডাকাতি না করলে তো শর্টকাটে এত সহজে হয় না কোটিপতি। কি করে হবে? ওর সারাউন্ডিং না সব ডাকাত নিয়ে কারবার। আরে ডাকাতি করে কেন কোটিপতি হবো? আরে কর্ম করবো তাই জন্য কোটিপতি হবো। একদম কর্মটা মানুষ আমি। ও এ ভগবান, হায় রে আমার কপালে এই ছিল, চুরি করবে তুমি? ছি 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 ভগবান, আমাকে দেখে মনে হয় আমি চুরি করে কোটিপতি হবো? আমি এত পুজো আর্চা করি, ভগবান আমায় কি বর দিল গো? চোর? আরে চুরি করবো না রে পাগলা। ওরে মা তারা চুরি কেন? চোর ডাকাতি সব ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? কি করবে তুমি? এত সহজে তুমি কি করে কোটিপতি হয়ে যাবে? কোটিপতি ভাই, কোটিপতি, কোটিপতি বরের বউ তুমি, বুঝলে? আরে কি করে সেটা তো বলবে। কি করবে? আইডিয়া, ঠিক আছে? আইডিয়া, সব ইন্টেলিজেন্ট বরের বউ হতে গেলে আইডিয়া। আমি চুরি করবে না, ডাকাতি করবে না, রাজধানী করবে, বড় কিছু করবে গো ভগবান রে ভগবান। আয় বাবা লোকনাথ, শেষ পর্যন্ত এই চোর ডাকাত রাজধানীর হাতে পড়লাম আমি। কপালে এরকম বউ বলে না কোটিপতি হওয়া হবে না, বুঝলেন তো? সপতি হয়ে থাকতে হবে আমাকে। কি করতে পতি হয়েছিলাম, তারপর থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন। কি হবে তাহলে বলো তো? চুরি করবে না, ডাকাতি করবে না, রাজধানী করবে না, কি করে কোটিপতিটা হবে? কোটি টাকা আইডিয়াটা শুনবে কি? উপর থেকে ঝরে আসবে আইডিয়া। কথা এত বেশি বলে না, শুনবে? আইডিয়া আছে মাথায়, গ্রেট আইডিয়া। শুনবে? বলো। চুপি চুপি বলছি, কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে বলো, বুঝেছি। আমি যাবো, একটা ছেঁড়া গেঞ্জি নিয়ে এসো আগে, তারপর দেখছি। আমার একটা ছেঁড়া পোশাক লাগবে কোটিপতি হওয়ার পিছনে, ঠিক আছে? পোশাক দিয়ে কি করবে? ভিক্ষে। এ ভগবান, এই এতদিনে তুমি ঠিক একটা প্রফেশন খুঁজে পেয়েছো। শেষ পর্যন্ত আমার বাবা যে বলেছিল না, একদম ঠিক বলেছিল না ও, এই ছেলেকে বিয়ে কর, ও ভিক্ষা করবে, ভিক্ষে করে ও আমাকে খাওয়াবে। হায় রে ভগবান, শেষ পর্যন্ত আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, তা বলে ও এখন কোটিপতি হবে ভিক্ষে করে? কি কথাটা শুনবে কি? আইডিয়াটা শোনো না, বাজে কথা না বলি। তখন থেকে আমি যাচ্ছি প্রয়াগরাজ। প্রয়াগরাজে? ইয়েস, ওখানে হচ্ছে মহাকুম্ভ মেলা। হ্যাঁ, তো আমি ওখানে যাব, ছেঁড়া পোশাক যাবে ও। তুমি পাপি টাপি মানুষ ও যাবে কুম্ভ মেলা? বলো তো কুম্ভ মেলার ব্যাপারটা কি, মানেটা কি বলো? পাপিরাই কুম্ভ মেলা যায় না গো, আমার মতো পুণ্যবান লোকেরাও যায়। তো জীবনে পাপ করেছে যে ও পাপ স্খলন করতে যাবে, বুঝলে তো? প্রয়াগে এরকম বউ কপালে জুটে না, কোটিপতি হবে না, জেলপতি হবে। কথাটা শুনবে। ওখানে গিয়ে চুরি করবে, কোটিপতি হওয়ার জন্য আইডিয়াই বউদি ও জেলপতি হবে, হয়ে গেছে জেলপতি। হ্যাঁ, ও কোটিপতি আর হবে না, জেলপতি হবে না, বুঝো? আইডিয়াটা শুনবে কি? শুনবে কি বলো? আমি যাব মহাকুম্ভ মেলায়, ঠিক আছে? ওখানে বলছে 40 কোটি লোক আসবে। তো আমি ওখানে ছেঁড়া জামা কাপড় পরে ভিক্ষে করব, এবং 10 কোটি লোকও যদি আমাকে 10 টাকা করে দেয়, 10 × 10 মানে কত কোটি? 100 কোটি। 100 কোটি টাকা নিয়ে চার্টার ফ্লাইট কিনে আমি বাড়ি আসবো, ঠিক আছে? তারপর তুমি যেখানে খুশি যাও, যা খুশি কেন। 100 কোটি টাকা। ও ভালো কথা, একটা আইডিয়া আছে, হেল্প করবে? জীবনে তো কোনো হেল্প করলে না। আমি নিজে 100 কোটি কামাবো, আর তুমি ওখানে, তুমি আমার সাথে চলো, তুমি অন্য কোথাও এই বেরিয়ে যাবে, আমি একদিক তুমি একদিকে, তুমি আমি কোনো ভিক্ষা করতে যেতে পারবো না। 100 কোটি পেতে আমার দরকার নেই, আমার অত লোভ নেই, আমার দরকার হলে 100 কোটি কামাতে। মানুষে যায় পুণ্য করতে, ঠাকুর দেবতা করতে, ও যাবে ওখানে চুরি করতে না, ভিক্ষে করতে। হলো কোটিপতি হওয়ার লোভে নাকি ও কুম্ভ মেলা যাবে। মানুষের বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিসের জন্য? পুণ্যের জন্য। ও নাকি এটাই তো পুণ্য, আমি টাকা কামাবো। আমি নেই এসবে। আর রাত্রেবেলা খেতে হবে তো নাকি? খাওয়া দাওয়া বন্ধ। ফালতু কথা বলার জন্য আমাকে দ্বিতীয়বার ডাকবে না বলে দিচ্ছি। এরকম বউ নিয়ে না জীবনে কোনো সাকসেসফুল আইডিয়া আমার ঠিকঠাক হলো না। ওখানে গিয়ে আমার আইডিয়াটা খারাপ, বলুন? বিক্রি করবো, 40 কোটি লোক আসছে, 10 কোটি লোকের থেকে যদি 10 টাকা পাই, 100 কোটি টাকার মালিক। ও গেলে 200 কোটি পেতাম, 100 কোটি আমার জন্য, ওর জন্য লস হয়ে গেল। এরকম বউ বিয়ে করে 100 কোটি টাকা লস, বুঝা?
তারপর পুজো করবি, এটা কেন ওটা কেন সেটা কেন, মানে কোথায় টাকা পাবো? 100 কোটি টাকা আমার চলেই গেল, এখনই হারিয়ে গেল আমার। কি করে যাবে নাকি 100 কোটি? আসতো মরণ দশা, আমার কোনো ইচ্ছা নেই, তুমি যাও। অন্য কোনো বউ হলে না এতক্ষণে দৌড়তো, 3-4টে বিয়ে করলে আমি 300-400 কোটি টাকা নিয়ে চলে আসতাম, কিন্তু এরকম বউ 100 কোটি। ভগবান, যাই হোক, আমাকে এখন খুঁজে পাবেন না, আমি এখন ব্যস্ত, আমি এখন বেরিয়ে যাচ্ছি মহাকুম্ভ মেলায়, ওখানে গিয়ে বিক্রয় করবো। যারা যাবেন ওখানে দেখা হবে, আমাকে 10 টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? আমার 10 টাকা টার্গেট ইন্টু কত, 10 কোটি, ঠিক আছে? 100 কোটি টাকা নিয়ে বাড়িতে আসবো। এই ভিডিও এখন করছি না, এখন বিজ ম্যান। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, চার্টার ফ্লাইটে দেখা হবে, ওখান থেকে ব্লগ করবো। তুমি চাপবে নাকি চার্টার ফ্লাইটে? তুমি যাবো, ঝপের চার্টার ফ্লাইট দেখাচ্ছে আমাকে। এসব বউ না বেকার, একদম জীবনটাই আমার নষ্ট হয়ে গেল। যাই হোক, 100 কোটি আমি নিয়ে আসছি, দেখা হচ্ছে 100 কোটি কামানোর পরে। টাটা, বাই। ওখানে যদি যান আমার আইডিয়া নিয়ে ভিক্ষা করতে, আমার কম্পিটিটর হবেন না, দরকার নেই। ওখানে যাবেন পূর্ণ করতে, আমাকে 10 টাকা দেবে, ওখানে আপনি শুরু করে দেবেন। ভিক্ষা করতে গিয়ে কে ধরা পড়ে? এই ভিক্ষা করবো, ধরা পড়ে কি আছে গো? চুরি করছি নাকি? এইসব বউ মানে টোটাল ডিজাস্টার। হ্যাঁ, যাই হোক, বেরোচ্ছি আমি, টাটা, বাই, দেখা হবে কোটিপতি হওয়ার পরে। আইডিয়াটা সুপার ছিল, ফাটাফাটি।